জনাব তারেক রহমানের কাছে আহ্বান জানাবো। অত্যন্ত খুশির ব্যাপারে উনি বাংলাদেশে ফিরে আসছেন। উনি বাংলাদেশে এসে সচক্ষে দেখতে পারবেন কারা এই দলের ভিতরে থেকে এই ধরনের নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। আমি আমার নিজের পরিচয়, আমার কাজকর্ম, বিগত দিনে আন্দোলন সংগ্রামের ভূমিকা, 5ই আগস্ট পরবর্তী আমার ভূমিকা, আমার সাথে এখানে যারা নেতা কর্মী আছেন তাদের এলাকার ভূমিকা, তাদের অতীত, তাদের ত্যাগ, নির্যাতন, জেল জুলুম, তারা কোনো আওয়ামী লীগের সাথে আঘাত করেছে কিনা, বা কোনো চাঁদাবাজি, কোনো বানামহল, কোনো কিছু দখল করেছিল কিনা, আমার সাথে যারা আছে এলাকার পা ফাটা সাধারণ জনতা, কৃষক জনতা, আমি কারো পদ দিতে পারি না, পদ নেওয়ার ক্ষমতা আমার নাই। তারপরেও যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসেন, যারা আমার মরহুম খন্দকার দেলোয়ার হোসেনকে ভালোবাসতেন, যারা আমাদের দলের চেয়ারপারসন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারেক রহমানকে ভালোবাসেন, তারা সকলেই আমার সাথে ছিলেন এবং নিঃস্বার্থভাবে তারা কাজ করে গিয়েছেন। তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, নানাভাবে এই সরকারের আমলে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়েছে। এখানে যারা আছেন একজনকে হত্যা মামলা দিয়ে হত্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল 80 বছরে। তারা একমাত্র আমরা খন্দকার দেলোয়ার হোসেন আমার লোক। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে আওয়ামী পরিবারের সন্তান, তার বা আওয়ামী লীগের নেত্রী, 5ই আগস্ট পরবর্তী এবং সবসময় সে চিহ্নিত একটা চাঁদাবাজ, এলাকার নিন্দিত, এবং তার একটা বাংলাদেশের সমাবেশিত আলোচিত আওয়ামী দোষর আমাদের নেতাকে বলেছিল জঙ্গি নেতা, তার সালে কি কারণে তাকে মনোনয়ন দেওয়া হলো। আমি বুঝতে পারতাম, আমি খন্দকার দেলোয়ার হোসেন বলে কিন্তু আমি মনোনয়ন চাই না। আমি বুঝতে পারতাম এমন একজনকে মনোনয়ন দিয়েছে যে নাকি যোগ্য, যে নাকি মানুষের কাছে গ্রহণযোগ্য, তাহলে একটু সান্ত্বনা থাকতো। কিন্তু যে লোকটাকে মনোনয়ন দেওয়া হয়েছে এলাকায়, যে যাকে সবাই ভয় পায়, নিন্দিত, তো তার মাধ্যমে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 3 দফা বাস্তবায়ন করে, এই ধরনের লোকের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবে, সে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে নিজে লাভবান হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন আগামী দিনের নির্বাচনটা হবে অনেক কঠিন এবং আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তাহলে কি কারণে তার মধ্যে একটা সমালোচিত, তার মধ্যে একটা নিন্দিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলো? তাহলে আমি কি বলবো, দলের ভিতরে ঘাটতি মেরে থাকা যারা চায় না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আগামী দিনে ক্ষমতা আসুক, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাক, তারা এভাবে ষড়যন্ত্র করছে? এটা কি সম্ভব? যারা আছে তারা এইভাবে, আমি আমার এলাকা দিয়ে বন্ধ কোথায় কি হচ্ছে জানি না, ত্যাগী, নির্যাতিত, জেল জুলুমের যারা শিকার হচ্ছে তাদেরকে বাদ দিয়ে কেন এইভাবে চিহ্নিত হাইব্রিড আওয়ামী লীগের সাথে যাদের কোনো মামলা নেই তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে? আমি মনে করি এটা একটা সুদূর ষড়যন্ত্রের ফসল। সেই ষড়যন্ত্র আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আহ্বান জানাবো। অত্যন্ত খুশির ব্যাপারে উনি বাংলাদেশে ফিরে আসছেন। উনি বাংলাদেশে এসে সচক্ষে দেখতে পারবেন কারা এই দলের ভিতরে থেকে এই ধরনের নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত, কারা দলকে ধ্বংসের দিকে কারা তাকে নির্যাতিত এবং গ্রহণযোগ্য নেতাদেরকে বাদ দিয়ে, যেটা নাকি তারেক রহমান ঘোষণা করেছিলেন দলের মনোনয়নের ক্রাইটেরিয়া, অযোগ্য লোকদেরকে মনোনয়ন দিচ্ছে। আমার বিশ্বাস তিনি দেশে এসে দেখবেন, অন্যরা এখানে যারা আছেন আমার মনোনয়নের ব্যাপারে বলল, কিন্তু
আহ্বান জানাবো, আমার থেকে যদি যোগ্য কেউ থাকে, আমার থেকে যে যোগ্যতা সম্বলে তাকে আপনারা মনোনয়ন দেন, কিন্তু কোন সন্ত্রাসী চাঁদাবাজি আওয়ামী লীগ দেশে তাকে মনোনয়ন দিবেন না। আগামী দিনে এই ধরনের লোকরা যদি সংসদে আসে, 31 দফা তো দূরের কথা, আগামী দিনে বাংলাদেশে এমন অবস্থা তৈরি হবে, তখন আমরা যে প্রকৃত স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনা সরকারের কাছ থেকে যে পালিয়ে গেল, যে শিক্ষাটা আমরা পেয়েছি, তার থেকে খারাপ অবস্থা হবে। সেই জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, নীতি নির্ধারক যারা আছেন আমাদের দলের এবং যারা সত্যিকারী দেশপ্রেমিক, আপনারা জানেন যে দেশে গুণীদের সম্মান করা হয় না, সে দেশে গুণীদের জন্ম হয় না। আপনারা আমাদের পরিবারের প্রতি অন্যায় যে করেছেন সেটা এখনো শুধরানোর সময় আছে। এলাকাবাসীকে সম্মান দিন, এলাকার জনগণের মতামতকে সম্মান দিন, না হলে আগামী দিনের বিপদে কোন নেতা কর্মী আপনারা পাবেন না। মানিকগঞ্জের অহংকার, মানিকগঞ্জের অহংকার, অন্ধকার দেলোয়ার, অন্ধকার দেলোয়ার, মানিকগঞ্জের অহংকার। জীবনের সাথে চলে হাই-ফাই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।